ইউরোপে কি অভিবাসন বিরোধিতা বাড়ছে? সম্প্রতি যুক্তরাজ্যে হয়ে গেল দেশটির ইতিহাসে অন্যতম বড় অভিবাসন বিরোধী সমাবেশ। কিন্তু এর মূলে কি? শুধুই কি রাজনীতি, না অন্য হিসেব নিকেশ? সংবাদের গভীরে আমাদের আজকের বিষয় ইউরোপে অভিবাসন বিরোধিতা। গত 13 সেপ্টেম্বর লন্ডনে 1 লাখেরও বেশি মানুষ জড়ো হন। তারা অভিবাসন বিরোধী স্লোগান দিতে থাকেন। আধুনিক যুগে ব্রিটেনের ইতিহাসে এটি অতি দক্ষিণপন্থীদের সবচেয়ে বড় অভিবাসন বিরোধী সমাবেশ। এর মূল স্লোগান ছিল ইউনাইট দ্য কিংডম। মিছিলে নেতৃত্ব দেন টমি রবিনসন, আসল নাম স্টিফেন ইয়াক্সলি লেনন। ইংলিশ ডিফেন্স লীগ নামের একটি ইসলামপন্থা ও অভিবাসন, এই দুটি বিষয় বিরোধী একটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা তিনি। They managed to silence us for 20 years with labels. Racist, Islamophobe, far right. They don't work anymore. একই সময়ে স্ট্যান্ড আপ টু রেসিজম বা বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়াও নামের একটি প্ল্যাটফর্ম থেকেও একটা সমাবেশ হয়। আসলে কি হয়েছিল সেদিন? পুলিশ যে সোর্স বা পুলিশের যে সূত্র সেটি বলছে যে প্রায় 1.5 লক্ষ মানুষ জড়ো হয়েছে। ইনি লন্ডন ভিত্তিক সাংবাদিক ও লেখক বুলবুল হাসান। কিন্তু এর বিপরীতে যারা শান্তিকামী মানুষ, যারা এই ডিসক্রিমিনেশন বা এই যে বিভাজন বিদ্বেষের বিপরীতে অবস্থান নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই সংখ্যাটা অনেক, কিন্তু ডেমনস্ট্রেশনে সেটা রিফ্লেকশন কিন্তু কম। অর্থাৎ সূত্র বলছে যে মাত্র 5,000 লোক, সেটির বিপরীতে তারা পাল্টা একটি র‍্যালি করেছে বা ডেমনস্ট্রেশন করেছে। অভিবাসন এখন ব্রিটেনের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি, কিন্তু কেন তা জানার আগে বুঝতে হবে দেশটির রাজনৈতিক সমীকরণ। চলুন ছোট করে জেনে আসি। ব্রিটেনের রাজনীতি মূলত কয়েকটি বড় দলকে ঘিরেই। প্রথমে আছে লেবার পার্টি, বর্তমান ক্ষমতাসীন দল। এরা সাধারণত শ্রমজীবী মানুষ, ইউনিয়ন আর শহুরে ভোটারদের কাছ থেকে সমর্থন পায়। তারপর আছে কনজারভেটিভ পার্টি বা টোরি, ঐতিহ্যগতভাবে ডানপন্থী দল। ব্যবসায়ী, গ্রামীণ এলাকা আর প্রবীণ ভোটাররা বেশি সমর্থন করেন। নতুন শক্তি হচ্ছে রিফর্ম ইউকে। এরা অভিবাসন কমাতে চায় কর কমাতে। এদের সমর্থকরা সাধারণত অভিবাসন নিয়ে অসন্তুষ্ট বা ব্রেক্সিট সমর্থক। আরও আছে ছোট দল, মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনাল পার্টি যারা স্কটল্যান্ডের স্বাধীনতা চায়, আর উত্তর আয়ারল্যান্ডের দলগুলো। সাম্প্রতিক বছরগুলোতে রাজনীতি বদলেছে, এখন অর্থনীতির চেয়েও অভিবাসন বড় বিতর্কের বিষয়। মোটা দাগে আমার কাছে যেটি মনে হয় যে ব্রিটেনের রাজনীতিটা একটা বড় ধরনের শিফট হয়েছে। আমি বলব এটা একটা প্যারাডাইম শিফট। যেখানে একটু সেন্টার লেফট বা একটু লিবারাল আ যে রাজনৈতিক দর্শন নিয়ে যারা রাজনীতি করছে, সেই লেবার পার্টি ক্ষমতায় এসছে। কিন্তু দিন শেষে তারা এই যে অভিবাসী বিরোধী যে ক্যাম্পেইন গুলো, সেটির বলা যায় যে একটা রাজনৈতিক ধাক্কা তারা পাচ্ছে। যেখানে রিফর্ম ইউকে, নাইজেল ফারাজের দল, তাদের একটি উত্থান হয়েছে। তারা বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভালো করছে এবং জাতীয় নির্বাচনেও তারা টার্গেট করছে যে তারা একটি ভালো জায়গা তৈরি করতে পারবে। তো এই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে একটা রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে আগামীতে, এবং শুধুমাত্র রাজনৈতিক সংকট নয়, এটিকে আমি মনে করি যে এটা যে সোশ্যাল হারমোনির যে ব্যাপারটি, ব্রিটেন দীর্ঘদিন ধরে বহু সংস্কৃতির চর্চা করে আসছে। মাল্টিকালচারিজম নিয়ে তারা এক ধরনের গর্ব অনুভব করেছে। আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাজনীতিবিদ এবং সরকার পরিচালনায় যারা ছিলেন, এমনকি কনজারভেটিভ এর সময়ও আমরা দেখেছি যে মাল্টিকালচারালিজমকে তারা সেলিব্রেট করছেন, ডাইভার্সিটিকে সেলিব্রেট করছেন। সেখানে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দেখা দিচ্ছে এই ডেমনস্ট্রেশন এবং এই ভায়োলেন্স এবং এই যে মানসিকতা এটি। বাংলাদেশিদের একটা বড় অংশ থাকেন লন্ডনে। 2021 সালের ব্রিটিশ জরিপ বলছে দেশটিতে 6.5 লাখ বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকের বাস। এর অর্ধেকই থাকেন লন্ডনে। লন্ডনের টাওয়ার হ্যামলেট এলাকায় থাকেন সবচেয়ে বেশি। তাদের কি অবস্থা? এটির একটা বলব যে সরাসরি প্রভাব বাঙালি কমিউনিটিতেও রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে আ আপনি যদি ডেমোগ্রাফিক যে পেনিট্রেশন লন্ডনে বিশেষ করে, সেখানে যদি আপনি দেখেন যে টাওয়ার হ্যামলেটস এটা খুবই গুরুত্বপূর্ণ নানা কারণে। বাঙালির বসবাস এখানে, একটা বিরাট জনগোষ্ঠীর বাস এখানে, এবং টাওয়ার হ্যামলেটস এর অবস্থানটা হচ্ছে সেন্ট্রাল লন্ডন থেকে খুবই কাছে। মানে টাওয়ার হ্যামলেটস এর একটা অংশ কিন্তু সেন্ট্রাল লন্ডনের ভেতরেই পড়েছে। বলা হচ্ছে যে ওটা হচ্ছে এক ধরনের সীমানা। তো সেই কারণে যখন এই ধরনের ডেমনস্ট্রেশন সেন্ট্রাল লন্ডনে হয়, তখন আ টাওয়ার হ্যামলেটস এ বসবাসকারী বাঙালিদের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ আমরা লক্ষ্য করি। এবং তারা যখন সেন্ট্রাল লন্ডনে এই র‍্যালি হচ্ছে, ডেমনস্ট্রেশন হচ্ছে, তখন টাওয়ার হ্যামলেটস এও কিন্তু
তারা একটা অ্যান্টি রেসিস্ট একটা সমাবেশ করেছে এবং সেখানে বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। টাওয়ার হ্যামলেটসের মেয়র জনাব লুৎফর রহমান তিনি সেখানে সলিডারিটি জানানোর জন্য এসছেন এবং লোকাল এমপিরাও সেখানে সমর্থন জুগিয়েছেন। কেননা এই যে ভায়োলেন্স এর প্রিচ করা বা বিদ্বেষ ছড়ানোর যে বিষয়টা সেটা ব্রিটিশ সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেটি অন্তত বাঙালি কমিউনিটির আমরা দেখেছি যে সবাই বিশ্বাস করতে চায়। প্রশ্ন হলো, অভিবাসন নিয়ে স্থানীয়দের সমস্যা আসলে কোথায়? এখানে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় আসছেন অনেকে, যা দৃশ্যমান। অনেকে মনে করেন আবাসন, হাসপাতাল ও স্কুলে অভিবাসীদের কারণে চাপ বাড়ছে। অনেকের ধারণা অভিবাসন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর সোশ্যাল মিডিয়ায় ভয় ছড়ানো, ভুল তথ্য প্রচার তো আছেই। এটিকে যদি আপনি একটু গভীরভাবে দেখেন যে একটা সময় পর্যন্ত এটাকে কিন্তু অ্যান্টি ইমিগ্রেন্ট ক্যাম্পেইন হিসেবে, ডেমনস্ট্রেশন হিসেবে দেখা হতো। এটি কিন্তু এবারে যে ১ম হয়েছে তা না। এর আগেও বহুবার হয়েছে। আমরা দেখেছি আমাদের বাঙালি কমিউনিটিতে এটার বলব যে ঢেউ এসে লেগেছে। কিন্তু এবার তারা যে ন্যারেটিভটা সামনে নিয়ে আসার চেষ্টা করছে যে ইমিগ্রেন্টদের মধ্যে যারা বিশেষ করে এশিয়ান কমিউনিটি, এশিয়ান ব্যাকগ্রাউন্ডের তাদের মধ্যে এই অপরাধ প্রবণতা অনেক বেশি। বিশেষ করে টিনেজারদেরকে গ্রুমিং করে, হ্যাঁ? সেক্সুয়াল অ্যাবিউজ এর ক্ষেত্রে যারা ক্যাটালিস্ট এর ভূমিকা পালন করছেন, সেই ব্যাকগ্রাউন্ডের মানুষেরা এশিয়ার অনেক বেশি। তো কাজেই এই যে ক্যাটেগরাইজ করা হচ্ছে, আপনি জানেন যে যেকোনো সভ্য দেশে আপনি একটা জাতিকে বা একটা গোষ্ঠীকে উদ্দেশ্য করে এভাবে বলার কিন্তু সুযোগ নেই। অপরাধকে অপরাধ হিসেবেই দেখতে হবে এবং ওই কনটেক্সট টাকে বিবেচনায় এনে সেটাকে বিশ্লেষণ করতে হবে। কিন্তু একটা জাতিগোষ্ঠীকে টার্গেট করা বা একটা ইমিগ্রেন্ট কমিউনিটিকে এভাবে অ্যা বলব যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার এই যে রাজনীতিটা, সেটি আমি মনে করি যে সারা পৃথিবীতে যে ফার রাইট যে গ্রুপগুলোর যে উত্থান, সেটির ধারাবাহিকতা এটি এবং রিফর্ম ইউকে বা ইডিএল দীর্ঘদিন ধরে যেটি করে আসছে, সেটির আমি বলব যে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাবার জন্যে এই র‍্যালিটি অত্যন্ত আমি বলব যে গুরুত্ব বহন করে এবং সেটি আলাদাভাবে বিশ্লেষণের দাবি রাখে। অভিবাসন বিরোধী রাজনীতি বা সমাজে এ নিয়ে শঙ্কা আলোচনার নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্য ছাড়াও জার্মানি, ফ্রান্সের মতো ইউরোপের অনেক দেশের নির্বাচনগুলোতে মূল আলোচনায় অভিবাসন ইস্যু বড় হয়ে দেখা দিচ্ছে। প্রশ্ন হলো, এই ধরনের অবস্থা থেকে উত্তরণের উপায় কি? এ বিষয়ে আপনার মতামত জানান।